বড় ভাই কি রে কি হইছে? খবর আছে খবর। এক্ষুনি চেঞ্জ কর। সাহস কত? আর্জেন্টিনার পতাকা না ওই ব্রাজিলের পতাকা লাগাইছে। চূর্ণবাদী করে চূর্ণবাদী। আজকে আসুক মালটা। আজকে উনার একদিনকে আমার যে কয়দিন লাগে। খবর আছে খবর আছে। মোর পতাকা কি হলে? এই মোর পতাকা নামাইছো কে? গতকালকে রাতে আমরা এখানে পতাকা লাগায় ঘুমাইছি। আপনি পতাকা লাগাইছেন কেন? মোর ইচ্ছা এই যা কোনো গরিবের পতাকা থাকতে পারবে না। কি হরবি হর। এই যে করছি, এবার আপনি কি করবেন করেন। তোকে মু দেখ গেলাম, তোকে মু দেখ গেলাম। এই পতাকায় একবার হাত দিয়ে দেখে আমি। তাহলে আমরা আপনারা দেখে নিব। কি দেখবি তোরা? আপনি কি দেখবেন? তোরা কি দেখবি আগে হেঁটে ক। আগে আপনি করো, আপনি কি দেখবেন? মোর হেক্সা ধরে তোর টান দিছে না, তোকে মু দেখ গেলাম। পানি ধরে যা, পানি দে। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য ব্রেকিং নিউজ। আবারও বাইক টুকুর তুলেন। আবারও 7 আপ পেল ব্রাজিল। এরা হাঁটতে গেলে হুশাটকাই, বসতে গেলে শুয়ে যায়, মুখ করলে বিষমকায়, আর কিছু হইলে নীলজ্জর মতন 7 আপ খায়। এরকম আরো ভিডিও পাইতে রিফাত ভাইয়ের সঙ্গে থাকুন। ব্রাজিল নিফাত যাক, আর্জেন্টিনা জিন্দাবাদ। দাঁড়া, তোরা বেটা আসলেই ভয়নি। তোগুলো কেমন মায়া হয়, একটা অবৈধ সন্তান লয়ে তোরা পারাপারি হারো। তোকে মেরাডো না আজ যে ঠেললে গোল দিয়ে বিশ্বকাপ আনছে, পারলে মতো মতো 5 ফিট চ্যাম্পিয়ন হয়ে দেখা। মুই এখনো চোখ বুঝলে 2002 সালের বিশ্বকাপটা মোর চোখের সামনে ভাসে। আহা, এই রিফাত, দেখতো আমার হাত দিয়ে কুরবানি মাংসের গন্ধ আছে কিনা। কি খবর ভাই, এ গন্ধ কি এতদিন থাকে? তাইলে এই লোক 2002 সালের গল্প শোনা কেন রে? এক বাঙ্গার কাটা আরো কতদিন বাজাবে না দেখ ভাই। 2002 সালে আমার বাবার সাথে আমার মায়ের দেখাও হয়নি। না, যারা ব্রাজিল সাপোর্ট করে সব ডেট ওভার মাপ। এবার তোরা যদি বিশ্বকাপ নিতে পারো, মুই 4 রাস্তার মোড়ে যাইয়া ল্যাংডা হইয়া বাদাম বেচনু যা। আর এই বাজারে ব্রাজিল বিশ্বকাপ নিতে পারে, তাহলে আমি এর মাথা নাড়া কইরা মাথা আলকাতরা মাইকা চৌরাস্তার মোড়ে যাইয়া ভিক্ষা করুম। হ, নারী যাওয়ার জন্য রেডি হও। ল্যাংটা হয়ে বাদাম বেচার জন্য আপনি রেডি হন। রিভেটটা বেশি কথা কবি না হলে কিন্তু গেটটিতে ধরিয়ে ঘর দিয়ে বাইরে করে দিমু। আপনি বেশি কথা কই না, আপনি বেশি কথা বলে আপনারাও বাইর করে দিন। বড় ভাই, আজকে সব জিনিসের হিসাব পাবে। তুমি একটা খাতা একটা কলম নিয়ে আসো তো। রিফাত, কি কও? এদিক তাকা। কি কও? ছোট কে? আমি। বড় কে? তুমি। খাতা কলম কে আনবে? আমি আনবো। এই জায়গা ব্রাজিলের পতাকা না থাকলে এই জায়গা আর্জেন্টিনার পতাকাও থাকতে পারবে না, কোনো পতাকা থাকবে না। ধর বিশ্বকাপ বিশ্বকাপ পাইলো বিশ্বকাপ, উখানাঙ্গা সবাই চাঙ্গা ঘুমায় না তো বাপ, হাত নাই ঘরে চাপার জোরে নিয়া জায়গা কাপ, 4 বছর পর আইলো আবার ফুটবল বিশ্বকাপ। আতিক ভাই, আপনি একজন সম্মানিত লোক, কিন্তু আমরা আপনাকে সম্মান করব না, কারণ আপনি ব্রাজিল। এই ভাষায় আমরা সংখ্যাই বেশি, তাই আমরাই সরকার। আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আজকে থেকে আমরা হাই কমান্ড ব্যবহার করবো, আপনি লো কমান্ড ব্যবহার করবেন। আমরা খাবো কাছের প্লেটে ভাত, আপনি খাবেন মেলাবানের প্লেটে। আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করবো, আপনি সাবান ব্যবহার করবেন। রাত 10টার পরে রুমের মধ্যে কোনো লাইট জ্বলবে না। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একবার রুম ঝাড়ু দিবেন। রাতে ঘুমানোর আগে একবার রুম ঝাড়ু দিবেন। আগে সপ্তাহে 2 দিন বাজার করতে, এখন 4 দিন বাজার করবেন। আমাকে রিফাত স্যার বলে ডাকবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, তোরা তো অনেক কথা শিক্ষা লাইছো। আপনি কি কইলেন? আপনার রিফাত স্যার কইয়ে বলাইতে হবে। শোনেন স্যার, মগো ব্রাজিল 5টা বিশ্বকাপ নেছে, আর আপনাকে আর্জেন্টিনা 3টে নেতেই হাত মারতে হয়েছে। বড় স্টেডিয়ামে হাত মারতে সাহস লাগে, সেটা তো আপনাদের নাই। গত 24 বছর তো আপনারা হাতও মারতে পারেন নাই, খালি গোগারও বসে গিটার বাজান আর সাম্বা 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 গান গান। বেয়াদবি হরবানা, কাপ যেহেতু মগো বেশি, ক্ষমতাও মোর বেশি, বুঝছো? আইজ তো তোরা পুরান পায়খানায় যাবি, লো কমোডে হাঁকবি, মেলামেনের প্লেটে খাবি, কাঁচের প্লেট ধরবিও না, সাবান দিয়ে হাত ধুবি, হ্যান্ড ওয়াশ ছবিও না। রাত 1টায় যদি তোকে আর্জেন্টিনার খেলা থাকে 10টার মধ্যে ঘুমাই পড়বি,
প্রত্যেক দিন ভ্যানে তুই 3 ফিট ঘর ঝাড়ু দিবি আর তুই রাত্রি 3 ফিট ঝাড়ু দিবি। আগে 2 দিন বাজার করতি, এখন প্রত্যেক দিন বাজার হরবি। কি হরবি না? হ্যাঁ হরবি না? জি ভাই করবো। আজ কেটা বাজার হরবে? আমি করবো ভাই। যা ওঠ। তুই বেরোছো কে? ফাইজলামি পেয়ে লইছো। আজকে আমাকে সাগর বই দেখে বাজারে পাঠাচ্ছে চূর্ণবাদী। হার কুত্তা কা দিন আতা হ্যায়, মেরা বিন আয়েগা। তুমি আর তোমার ব্রাজিল দুইটারে একসাথে একদম কিক দিয়া। কি রে? ওই একের মাল 200, দেখালাম 200, জোরসে বলো 200, আরো জোরে 200, জোর হলো না 200, 200, 200, চলে আসেন 200, নিবেন নাকি 200, একের মাল 200, জনি ভাই পতাকার ব্যবসা শুরু করছে। তাও 200 টাকা করে আর্জেন্টিনার পতাকা। মাল একের মাল 200, 200, 200, আমার কাছে টাকা আছে 500, তাও বাজারের টাকা। বিশ্বকাপের মাল 200, বিশ্বকাপের মাল 200, এখান থেকে যদি 200 টাকা মেরে দিই তাহলে কি ঠেরও পাবেন। যাই একটা পতাকা নিয়ে আসি। 200, 200, একের মাল 200, ভাই আর্জেন্টিনার পতাকার দাম কি মাত্র 200 টাকা? আপনার কে বলেছে আর্জেন্টিনার পতাকার দাম 200 টাকা? এই যে আপনি একটু আগে সিলে বলতেছেন একের মাল 200, পয়সা নেন 200। একের মাল তো 200 টাকা, ঠিকই তো বলেছি। তাহলে তো আর্জেন্টিনার পতাকার দামই 200 টাকায়। তার জন্য কি 1 নাম্বার নাকি? সে 2 নাম্বার না 3 নাম্বার দল। তোর নিজেদের জায়গা বোঝানোর জন্য কাপও পেয়েছে দিননি। মুখ সামলে বলুন কথা ভাই। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যে দলকে খেজুর দিয়ে আটকে ফেলা যায় সে আমার বোধহয় ডিবেটিং চ্যাম্পিয়ন। একদম 400 টাকা। নিলে না নিলে সামাস না, অনেক কাস্টমার আছে শোনেন। ভাই 300 টাকা রাখে। ব্রাজিলের পতাকা নেন 100 টাকা দিয়ে দেবো। ভাই আপনি তো আমার সাথে 2 নম্বরে করতেছেন। 2 নাম্বার? যে দল বিশ্বকাপ জুড়ে 2 নাম্বারে গাড়ি সে বলে আবার 2 নাম্বারে গাড়ি। এখন আল্লাহর বান্দা সিনবাদ সাজিয়েছেন তাই না? একদম 400 টাকা, না নিলি সুদলিং পং। 200, 200, 200, 200, একের মাল 200, ব্রাজিল 200, মিশন একশা লাগবে নাকি? চলে আসেন 200, 200। ভাই দেন একটা। একদম 400 টাকা কিন্তু। হ্যাঁ দেন একটা দেন। দেন ব্যাগ দিলাম না। ব্যাগ নাই ভাই। না দেন আল্লাহ হাফেজ। 200, 200, 200, একের মাল 200, 5 টাকা, 6 টাকা হবে, 6 টাকা। বাচ্চালান 200। ভাই একটা 5000 ফিটের ব্রাজিলের পতাকা দাও। 5 ফিটের দোকানের সাথে 5000 ফিটের পতাকা খুঁজলেন ভাই? আপনি কেমন অপমান করলেন? এইটা তুমি কি কও? তোমার কাছে না থাকলে বানাই দিবা, যত টাকা লাগে মুই দিমু। মোর কি টাকার অভাব আছে? সেটা আপনাকে আমি দেখেই বুঝতে পেরেছি ভাই। কবে লাগি বলেন? আজ পেলে আজ দেবা। ব্রাজিলের পতাকা দিয়া মুই পুরো মোহাম্মদপুরটারে ঘিরিয়ালাম। কি বলছেন আর্জেন্টিনা যদি আইতে চায় পাসপোর্ট ছাড়া আইতে দিব না। ভাই? তাহলে আপনার এই ঘেরের মধ্যে আমাকে ব্যবসা করার ব্যবস্থা করে দেন। তুমি কোনো চিন্তা করিও না, ওই ঘিরার মধ্যে তুমি বুক ফুলে ব্যবসা করবা। তুমি ব্রাজিল না? ও ভাই ব্রাজিল ভাই পাহি সব ভাই। ভাই আপনাকে আমার সেই ভালো লেগেছে বুঝছেন। আচ্ছা এই ব্রাজিলের 200 টাকার পতাকাটা আমার তরফ থেকে আপনাকে গিফট। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আর পরশুদিন আইসি 5000 ফিটে পতাকা নিয়ে যাবেন। আচ্ছা ওই যে তোমার একটা নাম্বার দাও। এখন আর নাম্বার চাওয়ার যুগ আছে ভাই। আমার এই কার্ডটা নিদান, যেখানে যখন যেভাবে ইচ্ছা আমাকে ফোন দিবেন, আমি চলে আসবো ভাই, আমাকে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। তাহলে গেলাম। ঠিক আছে ভাই। ব্রাজিল জিন্দাবাদ, এক্সা জিন্দাবাদ। 200, 200, 200 দেখালাম একের জিনিস 200, 200। আব্বালে কি কইতে চাইছো ভাই? আরে মিয়া আর্জেন্টিনার সাপোর্টারের মতো চেষ্টা পোলা পায়েন এই দুনিয়াতে আছে নাকি? আর একটা এইটা কোনো দল হইলো? আর ওগো কি যেন আছে না একটা মেছি না পেছি, পরে কইতেছে গোট। আরে ছাগলের দল, গোট মানেই তো ছাগল। যাও গা, কাজের কথা আছে। শোনো, আর্জেন্টিনার জার্সি পরা যারে পাইবা অরে কইলাম গেছে, বুঝছো না?
আচ্ছা ডাকতেছি, আমার একটা কল আছে, আর সন্ধ্যায় গেলাম কাজের হিসাব নেব, ঠিক আছে? আচ্ছা হ্যালো। আরে না না, কি বুঝতেছো এইসব? হলুদ কালার আমার একবারেই ভালো লাগে না, বুঝছো না? আরে এটা কেমন যেন একটা ঘুঘু ফিল, এটা কোনো কালার হইলো? ওগো দলের রোনালদিনোরে দেখছো না? আরে মিয়া ওর কেমন আছেন সামনে গিট্টু ভাই? দাঁতগুলা আল্লাহ দিচ্ছি তো গুগলা লাগা। শোনো তোমার কই ওই হলুদ জার্সি পরা যারে পাইবা ওরে গেলাম গেছাং, ঠিক আছে না? আচ্ছা রাখলাম। আছি ভালো, তুমি কেমন আছো মিয়া? আসি ভাই ভালো। ভাই আপনার একটা জিনিস দেখাই। কি এমন হিরা জোর তুলেছো যে দেখার লেগে তর্স হয়ে যাচ্ছে না? তার আগে বলেন আপনি কোন দল সাপোর্ট করেন ভাই? কি কইতেছো এইসব? সমাজসেবকের কোনো দল হয় নাকি মিয়া? শুনো, সমাজসেবকের একটাই দল, মানবতার দল, বুঝছো না? ভাই বলেন না ভাই, আপনি ফুটবল কোন দল সাপোর্ট করেন ভাই? আমি দেশপ্রেমিক মানুষ, আমি বাংলাদেশি সাপোর্ট করি। ভাই আমাদের পতাকাটা কেমন হয়েছে দেখুন তো ভাই। হালাই তো দেখতে চার আর্জেন্টিনা সাপোর্টার নাই, মগর ছোট ভাই মানুষ কিছু করো তো যাবো না, কন্ট্রোল একটু কন্ট্রোল। ভাই আপনার মতন একজন মহান দেশপ্রেমিক সমাজসেবক মানুষ দিয়ে ভাই স্যাম মামার দোকানে পতাকাটা নামো ভাই, যেন আমাদের পতাকা বিশ্বকাপের পরে যেন ভাই পথ পথ করে উঠতেই থাকে। ভাই আপনি বসেন, আমি বাজারটা রেখে এখন আবার আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি দুজন একসাথে চা খাও নে। ঠিক আছে। ঠিক আছে, এই কেমন করা যাবে না। কি খবর কিন্তু বাবলু? আচ্ছা রাখতেছি। কেমন আছো? আছি তো ভালোই, আপনি কেমন আছেন? আছি ভালো। কোন দল? আব্বে হেলার মুশকিল তো দেখি শেষ হইতেছে না, একটার পর একটা আইতি আছে। মুই গ্যারান্টি দিয়ে কইতে আছি, এই ফির যদি আর্জেন্টিনা কাপ নিতে পারে হেলে মুই চারি রাস্তার মোড়ে যাইয়া ল্যাং ডয়ে বাদাম বেচমু। বড় ভাই বাদাম বেচন যাব না, বাদামে লাভ কম। ব্যস্ত মুরগি, মুরগিতে লাভও বেশি, আর মুরগির পর দিয়া ডুনটিও ডাকবার পারবেন, বুঝছেন না? ইয়ার কি হারবা না বাবলু, মুই ইয়ার কি পছন্দ হরি না। তুমি কোন দল? আর্জেন্টিনা? দেড় মিয়া, আর্জেন্টিনা গুলো দল হইলো, এটা নাম শুনলেই তো শরীর না পাক হয়ে জায়গা, বুঝেন নাই? আর্জেন্টিনা হইলো আমার হ্যার দল। দল তো একটাই, জার্মানি। সব বাস বেড়া কি কইলা? 5টা বিশ্বকাপ দিয়া 5 ফির বাড়ি মারমু। 5 ফির বাড়ি মারবেন না? এটা দেখছেন, এটা দিয়া 7টা 7 জায়গায় পোস্ট দিলে কেমন হবে বড় ভাই? কেমন হইব? ছ্যাবে না পাবো, ছ্যাবে না, বুঝছেন না? বেড়া জেল ঠান্ডা, বিশ্বকাপ চাঙ্গা, বুঝছেন না? এদিকে কি হচ্ছে বল? আমি পয়সা গেছি, কি হচ্ছে? আমি পয়সা গেছি মাইন কারছি পাই। ভাই এক মিনিট ওর সাথে কথা বলে আবার আমি আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বড় ভাই এক্ষুনি আমাদের এই পতাকাটা লাগে দোকান দখল করা লাগবে। হ্যাঁ রে বিদ্যা, এই যে কেটা বয়া দেখছো, এই জায়গায় ব্রাজিলের পতাকা লাগবে, এই জায়গায় আর্জেন্টিনার পতাকা লাগবে, এই জায়গায় ব্রাজিলের পতাকা লাগবে, এই জায়গায় আর্জেন্টিনার পতাকাই লাগবে, এই জায়গায় ব্রাজিলের পতাকা লাগবে, এই জায়গায় আর্জেন্টিনার পতাকা লাগবে, ব্রাজিলের পতাকা লাগবে, আর্জেন্টিনা। ব্রাজিল, ব্রাজিল। পরধনে পুদ্দারি করা বাদ দেন, দোকানটা আমার। ঠিকই বলছেন ভাই, আদিক ব্যাগটা খাইছে। তুমি কথা ঠিকই কইছাও, কিন্তু সাবধানে কথাবার্তা কয়, সে কিন্তু আমার ব্রাজিলের ভাই। মানে আপনি ব্রাজিল? তাছাড়া আবার কি, দল তো ব্রাজিলে। এই দোকানে ব্রাজিলের পতাকা লাগবে, এটাই ফাইনাল। আতিক, তুমি এইখানে? তোমার আমি সারাটা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। আগের দোকানে গেছি, সেখানেও তোমারে পাইলাম। ভাবি আগের দোকান বিক্রি করে দিছে, এটা নতুন দোকান আমার। বুঝলাম, তো আমারে জানাবা না? খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। নেইমারের মতো এত গড়াগড়ি করো কেন তুমি? মাঠে থাকো। খোঁচাখুচি হারবা না, আতিক খোঁচাখুচি পছন্দ হরে না। মুই এখন ব্যস্ত আছি, তুমি যাও, তোমারে মুই পরে কল দিমু আনে। এ ভাই সরেন। কি? হ্যাঁ আতিক, হ্যাঁ তুমি ব্রাজিল সাপোর্ট করো? হ্যাঁ। তুমি কি আর্জেন্টিনা? হায় আল্লাহ, বলে কি? আর কোন দল আছে নাকি? হ্যাঁ, আর্জেন্টিনা কোনো দল হলে নাকি? এই চলেন তো, মোরা ব্রাজিলের পতাকাটা লাগাই। এই পাশে লাগাই চলেন। আয় থামো, এই দোকানে আর্জেন্টিনার পতাকা লাগানো হবে। এই দোকানে ব্রাজিলের পতাকা লাগবে, আমি বলছি আর্জেন্টিনার পতাকা লাগানো হবে। ব্রাজিলের পতাকা লাগবে। এই তোরা কথা বলিস না কেন? আর্জেন্টিনা পতাকা। আর্জেন্টিনার পতাকা না, লাগানো। ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা। ব্রাজিল, এই কথা কইছ না কেন? আর্জেন্টিনা, ব্রাজিল, ভাবি ভাবি ব্রাজিল। ভাবি, দোকানটা আমার। তো সমাজ বলে একটা কথা আছে না? হ্যাঁ, কোনো অসামাজিক পতাকা এই দোকানে লাগানো যাবে না। প্লিজ আপা প্লিজ, এবার একটু থামেন ভাই, আপনার একটু থামেন। শুনেন, এইখানে বোর্ডে বুঝছেন না,
এই বোর্ডে যারা জিতবো ওরাই এখানে পতাকা লাগাবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আপনি ব্রাজিল, আতিক ভাই ব্রাজিল। জনি ব্রাজিল। ভাতিজা তুমি ওদি আর পড়ছো, হ্যাঁ? উস্তাদ আমার শেষ রাতে। ভাবি কেমন আছেন? তাহলে তো হয়ে গেছে গা। ফাইম ভাই, আতিক ভাই আর জনি, তোমরা হচ্ছে ব্রাজিল। আর এইদিকে আছে রিফাত, তৌহিদ আর জিওলি ভাবি আর্জেন্টিনা। আর একটা ভোট লাগে। গিট্টু ভাবি তুমি যেন কার দলে? তুই ছিল সস্তা আমি তো আপনার দলেই ভাবি। একটু নিচে ভাইয়া, দিকে আও, ওই যে কিছু ভাইয়া। আও। তোমারে মই 500 টাকা দিলাম, ঠিক আছে? লাগলে আরো দিব, তুমি মগো দলে আই পড়ো। ঠিক আছে। এই শোনো, আমি গেলাম ব্রাজিল। তোমরা ব্রাজিলের পতাকা লাগাও। ঠিক আছে, লাগাই দিচ্ছি, তো পতাকা লাগাই দে। গিট্টু ভাইয়া। ভাবি দেবরজি কি হয়েছে ভাবি? একটু শোনো, আতিক তোমার কত টাকা দিছে? 500 টাকা দিচ্ছে, আমার তো ভাবিনি। মাত্র 500 টাকা দিছে। আমি তোমার 1000 টাকা দিব। 1000 টাকা? 1000 টাকা। আচ্ছা, তুমি তাহলে এখন কার দলে? আর্জেন্টিনা। যাই করে দাও। ওই আমি আর্জেন্টিনা, এই দোকানে আর্জেন্টিনার পতাকা লাগাও। এই যে পান, পুরো 1 বছরের পান আমার দোকানে তুমি পাবে ফ্রি। এবার কও তুমি কোন দল? Yeah. আমি ব্রাজিল। ব্রাজিল না, আর্জেন্টিনা বলছি। ব্রাজিল। ওই না, ব্রাজিল। ছেড়ে দাও, ছাড়। ছেড়ে দে। সব গেছেন করে দেবো। চল জানেন আর্জেন্টিনা না। তুই পিছনে চাইনিজ টাকা যা। ও ঠিক ভাই জান, তুই তো আনতে পারবি না। ব্রাজিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন না, ভুল করছি, জানলে তো আমরা হামও করতেন না। যাওগা, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এলাকায় বিশ্বকাপের মাতাম চলতেছে। যে যার মতো দল সাপোর্ট করবারই পারেন, এটা দোষের কিছু না। কিন্তু এটা তো আমরা সবাই জানি, অন্য কিছু থাকলে বলেন। তোর কি হাগা চাপছে? হাগা চাপলেও খিচকায় খায় থাক। গিট্টু তুমি ওর কথায় কান দিও না, ও একটু বেশি লেফায়। আপনারা কথা কইতে কইছি, মারতে মাসির দরদ বেঁচে গেছে কেনা? মারছে মাসির দরদ বেশি না, আতিক ভাই দরদ বেশি। আব্বারা তুই এত কথা কচ খেলা, একদম গেছেন করে দেবো। হাই তহিদ, চুপ করো না। দেখো না গিট্টু ভাইয়াজকে কেমন খেপে গেছে, চাকু বের করে ফেলছে। আমি জিয়ান মাপ করেন আমারে, মাপ চাই আপনাদের কাছে। আমি কারো আম্মা জান না, আমার একটা নাম আছে। আমাদের বাবি কিন্তু আতিক ভাইয়ের গার্লফ্রেন্ড। চুপ করবি তোরা, একটা লেঞ্জের মধ্যে একটা ঢুকে দাও সব সময়। তুমি কও, ও একটু বেশি কথা কয়। ও বেশি কথা কয়, আপনি কম কোন তাই না? আল্লাহ কাওয়াস্তা সবাই সব করে থামেন, কেউ কোনো কথা কইবেন না। যে যেই দলের পতাকা লাগান কোনো সমস্যা নাই, যেই দল সাপোর্ট করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে বাংলাদেশের পতাকা লাগানো লাগবে, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে তো বাংলাদেশের পতাকা নেই। না তা থাকবো কা তোমার কাছে, তোমরা নিজের দেশের খবর রাখবা না, অন্যের দেশ নিয়ে মাতাম করবা, এই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা এখন। তার উপায়? ভাই আপনারা এখানে দাঁড়ান, আমি এক দূর গিয়ে নিয়ে আসতেছি পতাকা। খিচকা খাড়া এনে আমি কি তোর কিছু বাংলাদেশের পতাকা লে, আমার কি তোর মতো মাথা মনে মনে হইতেছে? এই যে দেখ বাংলাদেশের পতাকা। যান এবার যা কে লাগাইবেন লাগাই দিয়েন। যান। উপরে উঠলে মোর বউ হইবে, তোর মুই পারবো না। ভাই আমার পেটটা কেমন জানি ব্যথা করতেছে। আপনি তো যাইতে পারবেন না। আমার হার্টের সমস্যা। রিফাত যাও, যে পতাকাটা লাগা দিও। কিলো যা, এই সাবধানে ধর, হজ করবি না, যা। এই ব্রাজিলেরটা লই যা, ব্রাজিলেরটা লাগাইবো কেডা? দেখছো সামনে হারে কি? এ বেটা, ব্রাজিলের পতাকাটা ভালো রে লাগা। আপনার এত তেল থাকলে আপনি এসে লাগান।
আচ্ছা নিচে নেমে আয়। ঠিক আছে আয়। বাহ সেই লাগতেছে তো, যদি এর মধ্যে যা মনে একটা পতাকা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। ঠিক আছে আমাদের ভুবনে স্বাগতম, এখানে কথা বেশি কাজ কম, কান নিবে ছিলে ভয় বসে যাই, ফিউচার ভেবে ভেবে শান্তি পাই। তারা